আসে বিকেল 4টায়, আজ যে বেলা ঘুরে সন্ধে হয়ে আসলো, আমার বাবা লক্ষ্মী দরজা করে ফিরে আসলো না। না না, তবে কি তাহলে তার পথের মাঝে কোনো বিপদ হয়েছে? এটা হতে পারে না। আমায় বের করে তোমার কি হয়েছে পুত্র? আমার যে কিছু হয় না মাগো, আমি যাব না সেই স্কুলে, কেন আমি যাব সেই দক্ষিণে দেখছে বাণিজ্য করতে? না না, এদের কিছুতেই হতে পারে না পুত্র। কি বলছো? হ্যাঁ, ওই দক্ষিণ দেশে বাণিজ্যে যাওয়ার কথা শুনে দেখি তোমার জমিতে ঝড় ঝড় করে জল ঝরছে। আজ আজ তোমার চোখের জল ঝরার কারণটাকে আমি জানতে পারি মাতা। না না, এই যে আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না বাবা। কি এমন কথা যে তুমি মুখে বলতে পারবে না? তোমাকে যে বলতে হবে মা। বলো মা, বলো বলো মা। এই কথাই শুনলে ওই আকাশ ভেঙে যে তোমার মস্তকের উপর পড়বে পুত্র। তাই তুমি শুনতে চাও না পুত্র? এ কথা শুনলে আমার আকাশ ভেঙে আমার মস্তকে পড়বে। হ্যাঁ, এ কেমন কথা? তবুও যে আমাকে শুনতে হবে বাবা। কি বলছো পুত্র? বাবা তুমি ঠিক আছে। এর পূর্বে যে তোমার আরো 6-6টি দাদা ছিল। আমার 6-6টি দাদা ছিল। হ্যাঁ, তাহলে সে দাদা তোমার পিতার সঙ্গে গিয়েছিল সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। সেখানে গিয়ে তারা যে আমার বোকা করে ফিরে আসছিল। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন প্রভু? না 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 না, আমি কি ভাবছি? আমি যে চম্পাই নগরের আমার পিতার বর্তমানে আমি শেষ অধিপতি। আজ আমাদের সেই দক্ষিণ দেশে বাণিজ্য করা আমাদের পেশা। আমাকে যে যেতে হবে মাগো মা। আজ হয়তো তুমি 6-6টি সন্তানকে হারিয়ে পেয়েছো সোনার লক্ষ্মীন্দর কি। আজ আমি চম্পাই নগরের আমার পিতার বর্তমানে আমি শেষ অধিপতি। আমি যাবো সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। তুমি আমাকে রণক্ষেত্রে সাজিয়ে দাও মাগো। তুমি ঠিক আছে, তুমি আমার কথা যখন শুনবে না, তবে ঠিক আছে। তবে সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে তোমার কি কি লাগবে পুত্র? মাগো, আমার সেই দক্ষিণ দেশে বাণিজ্যে যাওয়ার জন্য সোনার ছিপের পারবর্ষী সবুরি কলার ধার সঙ্গে 14 ডিঙ্গা মধু। তুমি তোমার কি যাও, আমি তোমার পিতাকে বলে সকল ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে।